প্রীতি জিন্টা এই নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক সময়ের বলিউডে সেই উজ্জ্বল মুখ, প্রাণবন্ত হাসি আর চটপটে স্বভাবের এক অভিনেত্রী, যিনি কেবল তার সৌন্দর্য বা অভিনয় দিয়েই নয়, তার ব্যক্তিত্ব দিয়েও জায়গা করে নিয়েছিলেন অসংখ্য দর্শকের মনে। এক যুগ আগেও যিনি বলিউডে ছিলেন একের পর এক ব্লকবাস্টার সিনেমার অংশ, কাল হো না হো, কভি আলবিদা না কেহনা, ভীর জারা কিংবা সালাম নামাস্তের মতো ছবিতে তার কাজ আজও মানুষ মনে রেখেছে ভালোবাসায়। কিন্তু সময়ের সাথে প্রীতির পথ একটু অন্যরকম হয়ে গেছে। তিনি এখন চলচ্চিত্রের জগতে আগের মতো নিয়মিত নন, তবে ব্যক্তিগত জীবন, নিজের চিন্তা ভাবনা আর নৈতিক অবস্থান নিয়ে আজও আলোচনায় থাকেন। সম্প্রতি এক পুরনো সাক্ষাৎকারের ক্লিপ সোশ্যাল মিডিয়ায় আবারও আলোড়ন তুলেছে। সিমি গারওয়ালের বিখ্যাত শো র্যান্ডোভো উইথ সিমি গারওয়াল, এই চ্যাট শোতে এক সময় অতিথি হয়ে এসেছিলেন প্রীতি, আর সেখান থেকেই বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম বা সম্পর্কে জড়ানো নিয়ে নিজের অবস্থান অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরেছিলেন তিনি। কথাগুলো এতটাই সাহসী, যুক্তিপূর্ণ এবং স্পষ্ট ছিল যে অনেকেই বলেছেন এই বক্তব্য আজকের দিনে এসে যেন আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। সেই সাক্ষাৎকারে প্রীতি আরো জোর দিয়ে বলেছিলেন, আমি কোনো সংসারে তৃতীয় ব্যক্তি হতে চাই না, কারো সুখের ভেতর আমি অনাধিকার প্রবেশ করতে রাজি নয়, বিশেষ করে যেখানে সন্তান আছে, কারণ বাচ্চারা এইসব জটিল সম্পর্কের মাঝে পড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তারা বড় হয়ে ওঠে বিষণ্ণতা আর অবিশ্বাস নিয়ে। তিনি আরো বলেন, ধরুন আমি একজন বিবাহিত পুরুষের প্রতি আকৃষ্ট হলাম, তাহলে নিজেকে প্রশ্ন করি, আমি কি তাকে বিয়ে করতে চাই? যদি না চাই, তাহলে শুধুমাত্র কিছু দিনের আকর্ষণের জন্য এমন একটা সিদ্ধান্ত কেন নেব যার শেষটা তিক্ততায় গড়বে? আমরা দুজন হয়তো কয়েক সপ্তাহ একসাথে থাকবো, তারপর ঘৃণা করব একে অপরকে, প্রতিশোধের মনোভাব তৈরি হবে। এটা তো সম্পর্ক নয়, বরং আত্মধ্বংস। এই কথাগুলো যেন এক তীব্র প্রতিবাদ একজন নারীর কণ্ঠে আরেক নারীর অধিকারের জন্য। প্রীতি বলেন, তিনি কখনো চান না এমন মেয়েটি হতে, যার কারণে আরেক নারী তার ঘর ভেঙে গেছে বলে অভিশাপ দেয়। এই ভিডিওটি নতুন করে সামনে আসতেই নেটিজেনরা নিজেদের মতামত জানাতে শুরু করেন। কেউ বলেন, এই বক্তব্য বহু তারকার কানে পৌঁছানো উচিত ছিল বহু আগেই। একজন তো সরাসরি বলেন, রেখা শ্রীদেবী যদি এটা শোনার সুযোগ পেতেন, হয়তো বলিউডের অনেক সম্পর্ক অন্যরকম হতো। এই মন্তব্য যে অমিতাভ বচ্চন এবং বনি কাপুরের সঙ্গে তাদের অতীত সম্পর্ক ঘিরে তার বলার অপেক্ষা রাখে না। প্রেম, সম্পর্ক আর নৈতিকতা নিয়ে প্রীতির এই দৃষ্টিভঙ্গি আরো গভীরভাবে বোঝা যায় যখন তার নিজের ব্যক্তিগত জীবনের দিকে তাকানো হয়। 2005 থেকে 2009 সাল পর্যন্ত প্রীতি ছিলেন ব্যবসায় নেস ওয়াদিয়ার সঙ্গে সম্পর্কে, তবে সেই সম্পর্কের পরিণতি সুখবর ছিল না, বরং একটি বড় বিতর্কে জড়িয়ে যায় তারা। প্রীতি পরে তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগও করেন, যা তখন মিডিয়ায় বেশ আলোড়ন তোলে। তবে সেই অধ্যায় পেরিয়ে আজ প্রীতি জিন্টা একজন ধীর, স্থির ও সুখী মানুষ। 2016 সালে তিনি বিয়ে করেন আমেরিকান ব্যবসায়ী ইন গুড এনাফকে। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকে জন্ম নেয় ভালোবাসা, আর ভালোবাসা থেকেই গড়ে ওঠে তাদের সংসার। 2021 সালে সারোগেসির মাধ্যমে প্রীতি হন যমজ সন্তানের মা। এখন তিনি যুক্তরাষ্ট্রে থাকেন, সংসার আর সন্তানদের নিয়েই ব্যস্ত থাকেন। মাঝে মাঝে ক্রিকেটের IPL ম্যাচে তার ফ্র্যাঞ্চাইজি দল কিংস 11 পাঞ্জাবের হয়ে উপস্থিত হন মাঠে। প্রীতির জীবনের এই যাত্রা বলিউডের তুমুল জনপ্রিয়তা থেকে নিজস্ব মূল্যবোধে দাঁড়িয়ে নিজের পথ বেছে নেওয়া, এক সাহসী সিদ্ধান্ত থেকে আরেক শক্ত ভিতের দিকে এগিয়ে চলা। এই যেন এক নারীর নিজস্বতার গল্প, যেখানে প্রেম আছে কিন্তু আত্মসম্মানও সমানভাবে প্রাধান্য পায়। ঠিক এই কারণেই প্রীতি জিন্টা শুধু একজন অভিনেত্রী নন, বরং এক অনুপ্রেরণা। জান্নাতুল ফেরদৌস, শোবিজ 24, ঢাকা।